জবা জবা হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ে, শুধু মাংসের দাম কমে। এই যে নাও ধরো। মানুষের দাম কমে না, কমে হলো তোমার। আচ্ছা, লিপি কি আনছো? এলে তুই কদিন চলবে? আরে বাবারে চালাইতে থাকো না, নতুন ফিল্মের কাজ শুরু করতেছি। ডাইরেকশন মানি পাবো কালকে, সাইনিং এর 2 লক্ষ টাকা। আব্বু, আমার নতুন কাছে বই করতে হবে, বই কিনতে হবে। কালকে টাকা পাবো, সব হবে 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 হবে। সত্যি বলছো আব্বু? একদম। একেবারে সত্যি কথা কইছে তোর বাবা। আমাদের টাকা রাখা জায়গা দেখবে না তোমার, ওই জন্য আমি একটা স্টিলের আলমারির অর্ডার দিছি না গো। দেখো, তুমি কিন্তু কথায় কথায় আমার ইনসাল্ট করতেছো। আমার সামনে থেকে দূর হও, কাজে যাও। আমি তো আজকে কাজে যাবো না। ওই চ্যানেল ফিল্মিওয়ানে একটা দারুণ ছবি দেখাবে, আমি ছবিটা দেখবো। আমি এইরকম একটা ছবি বানাতে চাই। এই, ডিশের তাপটা এদিক দিয়ে গেছে না? হ্যাঁ। ও, আব্বু, কিসের লাইন লাগাও না? নেবো নেবো। আগে একটা নতুন কালার টেলিভিশন কিনি, তখন নেবো। আব্বু, কালার টেলিভিশন কবে কিনবা? হ্যাঁ, অনেকাংশে দূর হবে। এই যে এছাড়া নতুন ছবির কাজটা শুরু হয়ে যাবো, টাকা পাবো, গাড়ির জন্য সাইনিং মানে 2 লক্ষ টাকা, তখনই কিনো। তোর বাপে 100 ইঞ্চি। তুমি না চা দেখলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, পরিবর্তন হবে। ইকোনমির এই, সব। আর তুই ওদিক যা। আচ্ছা, জি ডাইরেক্টর সব কখন হইব? আইবো আইবো, তাড়াতাড়ি চলে আইবো। আর প্রোডিউসার? প্রডিউসার সরি গাতে কাম কাজ বেশ থাকলে আইতে একটু দেরি হইব আর কি। সরি গাতে কি করে? কেন, মাছের আড়ত আছে? ও আচ্ছা, মাছ বেচতে ছবি বানাইবো। কত দেখলাম। গার্মেন্টস আছে আর লঞ্চ আছে 3 খেলা। তাইলে পারবো। ফিল্মের কাম করা শুরু হইবে, জানোস কিছু? চাটা নাই কিছু? হ্যাঁ আছে, আপনি থাকেন, আমি আনতেছি। লন একটা কলাও খান। চার লগে কলা? হ্যাঁ, খালি দোষ নাই, আর সিনেমাতে সবই যাবে। তুই বহুত বেসাল শিক্ষা গেছত গা, তোর ডাইরেক্টর হইতে বেশি বাকি নাই। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বসো বসো। হ্যাঁ, খবর কি? ভালো? দিনকাল যা পড়ছে, ভালো থাকি কেমনে? তবুও ভালো থাকতে হয়। হ্যাঁ, ঠিকই কইছেন। হেলায় হেলায় দিন তো আর কম গেল না। হ্যাঁ, আমি তখন আমেনা খালার লগে ফিল্মে সবে আইছি। আপনারে দেখলাম আফতাব ডাইরেক্টরের 3rd অ্যাসিস্ট্যান্ট। আওকাত ডাইরেক্টর, ওস্তাদ হলো আওকাত। আকার ডাইরেক্টরের। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ক্যামেরার সামনে দাঁড়াইতেই পারতাছিলাম না, পাও কাঁপে। আপনি তো 3rd অ্যাসিস্ট্যান্ট গিরি সাইরা দিয়ান ডাইরেক্টর হইলেন, আমি তো এক্সট্রাই থেকে গেলাম। রত্না, জি। আমি তোমাকে আমার ছবির নায়িকা বানাবো। কি কোন মহফিজ ভাই, আজকে ঠাট্টা তামসা করেন না। ছি 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 রত্না, আমি তোমাকে এরকম একটা সিরিয়াস প্রস্তাব দিলাম, আমি তোমাকে আমার ছবির নায়িকা বানাবো, আর তুমি এটাকে ঠাট্টা মনে করলে? বানাবো? জি স্যার। সিগারেট? এই লন স্যার। সে কি, আজকাল সিগারেট তোমার পকেটে থাকে নাকি? তুমি কি সিগারেটের দোকান নাকি? হ্যাঁ, না না স্যার, এটা তো আপনাদের রোজ বরাদ্দ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। জি স্যার। হ্যাঁ। তো যে কথা বলছিলাম, আমাদের এই ইন্ডাস্ট্রিতে সৎ পরিচালকের অভাবে বহু প্রতিভা এক্সট্রাই থেকে যাচ্ছে, আবার গুণী পরিচালকের হাতে পড়ে অনেক এক্সট্রা স্টার, সুপারস্টার, সুপার হিরো, হিরোইন হয়ে যাচ্ছে। আমি তোমাকে আমার ছবিতে নায়িকা বানাবো, 3য় নায়িকা। মহফিজ ভাই, আমি একটু আপনার পদধূলি দিই। নাও 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 নাও,
বিনয়ীরাই বড় হয়। না না না, বস বস, বস। আচ্ছা মফিজ ভাই, হ্যাঁ তাহলে আমার চরিত্রটা কি হইব? হ্যাঁ, তোমার চরিত্রটা হচ্ছে তুমি নায়কের খালাতো বোন। জি। তুমি গ্রামে এসেছো বেড়াতে, প্রাকৃতিক দৃশ্য দেখছো, মধুমতি বা ইছামতি কোন একটা নদীর পাড়ে। পরিবেশটা হচ্ছে তুমি একা একা যাচ্ছ, সিনেমার ক্যামেরা তোমাকে ট্র্যাক করে করে নিয়ে যাচ্ছে, তোমার চুল উঠছে বাতাসে, তোমার শাড়ির আঁচল উড়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য। হঠাৎ করে কিছু লোক, তোমার বখাটে কিছু ছেলে তোমার উপরে এসে ঝাঁপিয়ে পড়লো, তুমি চিৎকার করছো না 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 না। এর মধ্যে দেখা গেল যে তুমি তোমার শাড়ি টাড়ি একদম উল্টাপাল্টা হয়ে গেল, তুমি পড়ে গেলে ওখানে, প্যাচ প্যাচে কাদা ছিল ওখানটায়। এর মধ্যে দেখা গেল এক বেকার যুবক ওখানে এসে হাজির। হয়েছে স্যার, আর কত দেবো না। কাপড় ছিললে গায়ে কেঁচা লাগলে রেট একটু বেশি, জানেন তো। ছি 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 রত্না, আরে তুমি এক্সট্রা রেট হিসাব করছো কেন? তুমি হচ্ছে আমার ছবির নায়িকা। ও সরি সরি, ভুলে গেছে, আর ভুলেব না। হ্যাঁ, তুমি চরিত্রটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, একটু দেরি হয়ে গেল, বুঝতেই তো পারছেন ব্যবসা বাণিজ্যের ঝামেলা, সময় করে উঠতে পারছি না। ভাই একটু কথা ছিল। হ্যাঁ, ওই ডিরেকশনের সাইনিং মানিটা কি আজকে পাওয়া যাবে? ব্যাপারটা হলো যে এখন তো ব্যাংকিং আওয়ার শেষ হয়ে গেছে, এটা আমি কালকে দেখছি। হ্যাঁ জি, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, তো আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলি। ধন্যবাদ ধন্যবাদ। ওর নাম সেলিনা, তার সাথে খেলি না, তাদের বাড়ি দোতলা, ইশারা করে সারা বেলা। মা পায়ে পড়ি, পুতুল নিয়ে খেলা করি, পুতুলের মাথায় ঝাঁকড়া চুল, বেঁধে দেব গোলাপ ফুল, গোলাপ ফুলের গন্ধে বউ আসবে আনন্দে। অনেক খেলা হয়েছে, এবার যাও ঘুমিয়ে পড়ে দুজন। মা, ও মা, বাবা ওই কালার টিভি আনবো বলছে। আনবো কবে? আমি মরলে। যা ঘুমা, তুই ঘুমা। সালা তো কাহিনী লইতেছেন কার? কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গীত সবই আমারই। তাইলে তো 16 কলা। ওই মনে করছিস কি? আর মফিজ ভাই একখান প্রতিভা, প্রডিউসার সাহেব সেই প্রতিভা চিন্তা মালাইছে। অনেক বড় বড় প্রতিভায় একটু ধাক্কা গুতার অভাবে জেগে উঠতে পারে না, আমি একটু ধাক্কা দিচ্ছি আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আচ্ছা আমার এখন জাম লাগে। ইউ। বস, অল বেস্ট। বুঝতে পারছি। রাখো এটা, কাজ শুরু হলে উপযুক্ত পারিশ্রমিক পাবা। কাজ কবে শুরু করবেন? জানাবো, সবই জানাবো। আচ্ছা আসি তাইলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা। টাকা আনছো? আরে টাকা কালকে পাবো। জানো কত সাধ্য সাধনা করে যে এরকম একজন ইনভেস্টর পাইলাম, বুঝাতে পারবো না তোমারে। আর ছবি যে একটা বানাবো না, তুমি খালি দেখবা, তাকায় তাকায় দেখবা। বাজেট কত জানো? কত? 1.5 কোটি টাকা। আর ছবির নাম কি ঠিক করছে জানো? চামড়া খুলে নেব। তোমার সংসারের মতো না, তোমার সংসারের যেমন চামড়াটা খুলে যাচ্ছে। তুমি কি জানো তোমার মায়া স্কুলে যেতে পারে না, 1,500 টাকা লাগবে স্কুলে বই কিনতে। আরে বাবা রে, দুঃখের পরে তো সুখ আসে, আর সুখ আসে নদীর স্রোতের মতো থেই 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 কইরা। আর কোনো কোনো মানুষের জীবনে কোনোদিনই সুখ আসে না। আসে? আসে না। চলো খাই না। দাও। দাদি, তুমি কারে খুঁজতেছ? আরে বন্ধু, তোরে খুঁজতেছি আমি, কেমনে বুঝলি? কি করে একটু তেল নাই, সন্ধ্যাবেলা বাতি জ্বালানো কেমনে? আর মাথা ঘুরতেছে যে কেমন করে দোকানে যে যাম, একটু তেল এনে দিবি, কেরোসিন দাও,
তোমার পোলা ঢাকা থাকে, তুমি ঢাকা গিয়ে থাকতে পারো না, কখন একলা পরে মরে থাকবা কেউ দেখবো না। কার কখন কেউ কইতে পারে না। সারা ভালো থাক, দোয়া করি সব সময়। গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢালিউড ফিল্মের সুপারস্টার ম্যাডাম চন্দ্রবতীর পিএস রকিব। আপনি কে বলছিলেন প্লিজ? ওয়ালাইকুম সালাম, আমি ফিল্ম ডাইরেক্টর মফিজউদ্দিন মফিজ বলছি। ব্যাপার হয়েছে কি, ওই আমার একটা নতুন ফিল্মের জন্য আমি সুপারস্টার চন্দ্রবতী ম্যাডামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ম্যাডাম তো এক্সট্রা আছেন, আপনি আমাকে বলতে পারেন। দেখেন পিএস সাহেব, সব কথা তো আর টেলিফোনের মাধ্যমে বলা যায় না। আমি একটু সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো আর কি। আমি কি চলে আসবো? আসবেন? আচ্ছা ঠিক আছে, আসেন। পান্নু, জি স্যার। সিগারেট। জি স্যার, এই লন সিগারেট। প্রডিউসার সাহেবকে বলে দিবি আমি ম্যাডাম চন্দ্রাবতীর বাসায় যাচ্ছি। অবশ্য সে নিজেই আসতে চাইছিল, আমি তাকে নিষেধ করলাম। অফিসের ডেকোরেশন তো বেশি ভালো না, সেই জন্য আর কি। স্যার, হ্যাঁ, চন্দ্রবতী ফিল্ম নায়িকা, হ্যাঁ। সুপারস্টার, ইউরোপে আসবো, একদম ফাটাফাটি কারবার স্যার। স্যার, আপনি কেন তারা এত নিষেধ করলেন? ওই যে কথায় বলে না, কাঙ্গালের শোনা ছিল না, তোর হচ্ছে সেই অবস্থা। একজন নায়িকা হলো একটা ফিল্মের মধ্যে একটা পার্ট, আর ডিরেক্টর হলো সমস্ত কিছু কেন্দ্রবিন্দু। প্রতিদিন একজন ডিরেক্টরের সাথে তুমি মিশতেছো, তুমি তো কাজের কাজ কিছুই শেখো নাই, তোমার তো কোনো জ্ঞানই হয় নাই। স্যার আপনি যাই কন স্যার, আমার মনে হয় কি ওই নায়িকাই সবার উপরে, আর উনি তো একটা জীবন্ত পরী। তুই হচ্ছস একটা ছাগল। জি, স্যার। ছাগলের মাথায় কোনোদিন বুদ্ধি হয় না। শোন, জি। ইউনিটের লোকজন আসলে বসতে বলবি। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি বসেন বসেন বসেন। নতুন কাজ নিয়ে আসলাম, এগুলো একটু তাড়াতাড়ি দিতে হইব। দেন দেখি। ও মা, এই তো দেখি মেলা কাজ। ভাই রে, আজকাল আর আগের মতো কাম করতে পারি না, জানি না চোখে এত বেদনা করে, বয়স বাড়ছে না। বাচ্চারা কই, কারো দেখতাছি না যে। ও এলিন গেছে ও নতুন ম্যাডাম মানে টিচারের কাছে পড়তে। আর পোলাটা তো ঘরের ভিতরে, এই ঘর থেকে ওই ঘর করে, বাইরে তো আর বেড়াইতে পারে না। আসলে দোষটা তো আমাদের, আমি আর আপনার ভাই কিছুই করতে পারলাম না। চোখের সামনে পোলা করে দেখলাম এক ভাই শেষ হয়ে যেতে, কি এক অসুখে পড়লো। সবই হয়েছে কপাল, সবই হয়েছে নিয়তির দোষ। ভাবি, এই দরিদ্র মানুষের জন্য নিয়তি ছাড়া আছে কি? ও ভাইজান, আমার একটা কাম করে দেন না, মহাজনকে কইয়া একটু আগাম যদি কিছু টাকা দিতে পারতেন, আমার খুব উপকার হতো। আমার পোলাটারে একটু ডাক্তার দেখাতাম। ভাবি, এই মাহাদিন মেলা বেড়াচারা বাজার রয়েছে, তবু আপনার জন্য চেষ্টা করবো। আপনি একটু হাত চালায় কাজ করেন, আর আমি রহিম আবার কাজের খবরটা লই। ঠিক আছে ভাই, আচ্ছা, আসি ভাবি। সালাম আলাইকুম। আপনি? আমি ফিল্ম ডিরেক্টর মফিজউদ্দিন মফিজ। ও বলুন, আমি ম্যাডামের পিএস রকিব। এইখানে দাঁড়িয়ে বলবো? আমি তো ব্যস্ত, বাইরে যাচ্ছি। বলুন, কি ছবি করছেন? আপনার আগে কোনো প্রোডাকশন আছে কিনা? জি না, এটাই আমার প্রথম ফিল্ম। এটা পরিচালক আমি, এবং এটা আপনার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গীত সবই আমার। অভিনয় করছেন বুঝি? জি, আমি সেকেন্ড হিরোর পার্টটা করতেছি। আসলে আমার এই ছবিটা তো সোশ্যাল অ্যাকশন ধরবি, ফার্স্ট হিরোটা একটু অ্যাকশন ধরবি, নাহলে আমি। ঠিক আছে, বুঝেছি। আপনি কি ফিল্মে আগে কারোর সঙ্গে কাজ টাজ করেছেন? জি, আমার উস্তাদ আওকাত হোসেন সাহেব, আমি ওনার থার্ড অ্যাসিস্ট্যান্ট ছিলাম। পরিচালক আওকাত হোসেন? জি জি। আমি গোলাপ কেন শুকিয়ে যায় ছবির হ্যাঁ পরিচালক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মফিজ ভাই, ম্যাডাম আপাতত কোনো নতুন পরিচালকের কাজ করছেন না। আপনি 2-4টা ছবি করেন, আপনার 2-একটা ছবি হিট হোক, দেখবেন ম্যাডাম নিজেই আপনাকে ফোন করেছেন। আমি ব্যস্ত মফিজ ভাই, প্লিজ কিছু মনে করবেন না। আমি একটু ম্যাডামের সঙ্গে কি দেখা করতে পারি?
সরি, শি ইজ ভেরি বিজি নাও। বস, ইন্ডাস্ট্রিতে তো আপনার নাম করে ভালাইবেন। আরে আপনার মতো এত বড় কুলজালিয়া কেউ ছবি প্রডিউস করতে আই নাই। আপনি ঠিকই কইছেন উস্তাদ। আরে কোয়েন না, ওই যে টেক্কা মারি ছবির প্রডিউসার ছিল না, ও তো আসছিল আসলে মুরগি ব্যাপারী, আর কলিজারও আসছিল মুরগির কলিজার লাল একদম ছোট। আরে কইতে শরম লাগে, তাও কই গুরু শুনেন, আমি বি প্রোডাকশনের মচকা, আমি ওর কাছে প্রোডাকশনে টাকা পাবো। মন চিন্তা করেন, আমার কথা কোনো বিশ্বাস না হলে জাহান উস্তাদের জিগান। উনি তো ফিল্মে 15 বছর যাবত ক্যামেরা সহকারী হিসেবে আছে, উনি সবচেয়ে খবর জানে। জিগান হয় বেটা, আমি ক্যামেরাম্যান, তুই আর বেশি কথা কর। আরে জানবেন কেলা, আপনি 15 বছর যাবত সহকারী হিসেবে আছেন, এখনো তো আপনি সহকারী আছেন। আরে এই যে আপনার এই ওই যে মফিজ উস্তাদ যদি আপনার ক্যামেরাম্যান হিসেবে লয়, তখন দিয়ে আপনি ক্যামেরাম্যান হইবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। সব জায়গায় 2 নম্বরই। আরে হিরোইন চন্দ্রাবতী তখন উল্টা পাল্টা টাল্টিপাল্টি শুরু করে দিছে। আমারে ফোন করে রিকোয়েস্ট করলো যে ঠিক আছে আপনি আসেন, আমি তার বাসায় গেলাম। ও মা, এখন সে আমার হাতে পায়ে ধরে বলছে ভাইয়া 2-3টা দিন পিছানো যায় না। আমি বললাম নো নো, তাহলে তো তোমাকে আমার ছবি থেকে বাদ দিতে হচ্ছে। উপায় আর কি, ওদাইস কথা বাদ। আপনি কোনো চিন্তা করবেন না বস, এই ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, গীত সবই যখন আমার, তখন আমি দরকার হলে নতুন হিরোইন তৈরি করব, কোনো সমস্যা নাই। এবং আমরা যাকে নেব তাকে সেই রকম করে আমি স্ক্রিপ্টটা লিখে দেব। আপনি ডিরেক্টর, আপনি যা ভালো বোঝেন তাই করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিকগঞ্জে শুটিং এ গেছিলাম, ফিরনের পথে ভাবলাম আপনার লগে একটু দেখা সাক্ষাৎ করে যাই। কার শুটিং আছিল? বাবুল্লার, হ্যাঁ ও নতুন ডাইরেক্টর, বেটা বজ্জাত। আগে কইলে হালকা পাতলা ক্যারেক্টার, জাউনের পর দেখি জামেলার ক্যারেক্টার। কয় দেয়ালের উপরে থেকে লাভ দেওয়ানের লেগা। উফ, গিরাটার মধ্যে এমন ব্যথাটা পাইছি। উফ, ডাইরেক্টর আপনি না কইলেন আমার 3 নম্বর নায়িকা নিবেন, তো আমার পেয়ার দিবেন কারে? স্ক্রিপ্ট দিলেন না। আহা রত্না, আজকে যাও তো। এই মজকার কাছে শুনলাম আপনি বলে মোটা কামাইলারে আমার পেয়ার দিতে চাইতেছেন। মাপ চাই ডাইরেক্টর সাহেব, ওই কামাইলারে দিয়েন না, ওই বেটার গা দিয়ে কেমন পাটা পাটা গন্ধ। রত্না, এই মফিজে আমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে। আপনারা বসুন, কথা বলুন। আমি হয়তো আজকে ফিরে না আসতে পারি। বাস একটু কথা ছিল তো। বলেন। ওই যে ডিরেকশনের রেগুলেশন মানিটা। উফ, ও আপনাকে তো বলাই হয়নি মোশে, ওই আমার টাকাটা একটু অন্য ব্যবসায় লাগানো হয়েছে। নো প্রবলেম, 2-4 দিনে হয়ে যাবে, পেয়ে যাবেন, অসুবিধা নেই। বসেন, আপনারা কথা বলেন, তাই কথা হবে। আচ্ছা বন্ধু। জি স্যার। সিগারেট এই লন, আধা প্যাক। আপনার কেন? স্যার আমি কি করবো, প্রোডাকশন হাউসের ডিসিশন। হোয়াট? উস্তাদ, এটা কি দেখতেছি আপনি সিনেমা বানানোর আগে ডিরেকশন শুরু হয়ে গেল। এই মটকার বাচ্চা মটকা, চোরা একদম থাপ্পড় দিয়ে দাঁত ফালা দেবে। চেতন গেলা? আমি খারাপ কিছু বুঝিনি। খারাপ কিছু বুঝিনি? যাও এখান থেকে। একজন ডাইরেক্টরের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি এখনো জানো না? যাইতেছে শুনেন, আপনি দমে দিয়েন না, বুঝছেন? শুনেন, সিনেমা বানাইতে হলে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশনের লোক লাগবে, আর প্রোডাকশন ছাড়া সিনেমা হইব না। যা। এই জমি বেচা বেচা আর কয়দিন খাইবা বাবা? সংসার করো, বিয়ে শাদিও তো করলা না, বয়স কি বসে থাকবো? দুই দিনের ভবের হাটে মানুষ সবাই করবার আসে। এই সংসার তোরা ঝামেলা করে লাভ কি হয়েছে? আমি চাই না এই মায়ের বন্ধনে জড়াইতে। আমি যাই করছি, একটু বাজারে যাবো। জহির ভাই, তোমার তো খুঁজতেছি। কে লেগা? আর ওই বাড়ির ইঞ্জিনিয়ার কিছু টাকা ধার দিছিলাম, অনেকদিন হয়েছে টাকাগুলো ফেরত দেয় না। তুমি একটু চলো আমার সাথে। ঠিক আছে, চলো।
যা করছিলাম ওই যে বললাম না যে আমার ওই যে 3 নাম্বার বলো কিন্তু ঠিকঠাক আছে বুঝছেন এই হচ্ছে অবস্থা আর কি হ্যাঁ পরে কথা কম না দোস্ত হ্যাঁ? মফিজ ভাই নাকি নিজেই ডাইরেক্টর হয়ে ছবি বানাইতেছে, তুই এই ছবির প্রোডাকশন ম্যানেজার। আর দৌড় বেটা মুভিস গুলো ডাইরেক্টরও চিনি হ্যাঁ আর ও তো ডাইরেক্টর ও বুঝে না ডাইরেক্টর যা হয়েছে কি আমার আজমল ভাই ওরে আল্লাহ আলে কত সুন্দর ফেরেন ধরে দেখলে পরানে জুড়ায় যা বুঝছো দোস্ত হ্যাঁ আমার হাতে তো কোনো ছবির কাম নাই, আমার তোর সাথে রাখবি না? রাখা যায় অসুবিধা নেই কে তবে তুই আমার সহকারী হিসেবে থাকবি আমি হচ্ছে প্রোডাকশন ম্যানেজার তুই সহকারী ম্যানেজার হ্যাঁ, ঠিক তবে সাবধান কিছু উল্টাপাল্টা করবি না কিন্তু মনে থাকবো হ্যাঁ, না আচ্ছা দোস্ত, যাই আমার আমার খুশি হলাম দোস্ত। খুশি হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমার একটু কাম আছে হ্যাঁ, হ্যাঁ। অন যা আমি পরে কথা বলবো না ঠিক আছে আচ্ছা, আমার ঠিক আছে। 4 নাম্বার বলবো যে হইব কারো খুঁজে পাই না কামের সময় আরে মুসকান মিয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আরে তো হন হন করে কই যাইতেছ? আরে কই না মহা ব্যস্ত আছে বুঝছেন আর আমি তো আপনাদের খুঁজতেছিলাম মনে মনে তাই? হ্যাঁ হ্যাঁ। আরে কই না নতুন সিনেমা পাইছি বুঝছেন ওই যে আজমল ভাই আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে উনি হচ্ছে ডাইরেক্টর আর আমি ওই ছবির প্রোডাকশন ম্যানেজার বিশ্বাস করবেন না আমি যা কই ডাইরেক্টর সব অক্ষরে অক্ষরে পালন করে বুঝছেন শুনেন আমি আপনার ওই সিনেমার মেইন ভিলেন হিসেবে দিব বুঝছেন বড় ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি 2-1 দিন পর আমাকে ফোন দিয়ে হ্যাঁ। কামাই যাবো আচ্ছা। আর উনি আমার 8 নম্বর বললো কাম চলতেছে তো ছেড়ে বানাই দিয়েছি পরে কথা মনে যাই আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। যা করছি বুঝছেন যার কথা কমনে হ্যাঁ আমাদের ক্যারেক্টার দিবেন না ও ওরে আচ্ছা ঠিক আছে ভুলে গেছিলাম গা এই তোমার নাম জানি কি আমার নাম তৃপ্তি তুমি নাম জানো হ্যাঁ পারি। আচ্ছা শোনো তোমরা কালকে ঠিক 10টায় 2টা করে শাড়ি একটা করে ছেলে ওটা বুঝলে ওই যে আমগর টাওয়ার আছে না ওখানে বসে থাকবো আমি আছি তুমি খুঁজে নেবো ঠিক আছে আপনাকে পাওয়া যাবে তো? পাওয়া যাবে যাও অন যাও দেরি তো করে না যাও যাও উস্তাদ, জিনিসটা বলতেছিলেন কি আমি নতুন একটা পুরস্কার পাইছি আচ্ছা অনেক টাকার মালিক টাকা পয়সার অভাব নাই বুঝছেন ছবি বানাইবো সব অফিসে রয়েছে অফিস লইছে? হ্যাঁ তাইলে তো ডাইরেক্টরও একজন লওয়ার কথা, কারে নিছে জানোস কিছু? রয়েছে একজন ওরে আপনি চিনেন কিন্তু আমি যখন আপনার পুরস্কার সামনে নিয়ে যাবো আপনি ওরে চিনবেন না বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে তো যাবো না আমি বলবো আপনি ছবি আঁকবো ঠিক আছে চলুন তিনি তো ভাবছিলেন তিনি ফিল্মে ডাইরেক্টর হবেন কিন্তু কিছুই হলো না, কিছুই পারলো না। আসলে অবর্ণ এমন একটা জিনিস না রে ভাই, মানুষটা দুমড়াইয়া মুচড়াইয়া সব সকাল রাত শেষ করে ফেলে। আর দোমড়ানো মুচড়ানো মানুষ যারা তাদের দ্বারা আসলে কিছুই হয় না, বুঝছেন? ভাবি এই আপনার কথাবার্তা মনে হয় আপনি বেশ লেখাপড়া জানেন। না রে ভাই অত না, আমাদের গ্রাম থেকে এসএসসি পাস করছে এইটুকু। তারপরে আমার দাদি আপনার বাইরে দেখলো হিরো, তখন উনি আমাদের ওখানে যাত্রা হতো, যাত্রার হিরো, তারা দেখে পাগল হয়ে গেল, আমার দিল বিয়া। আর ওই নেশায় নেশায় হে আসতে হলো ঢাকা শহরে, ঢাকা শহরে আসা ডাইরেক্টর হবেন, কত কি হবেন, কিছুই আর হইল না। আরে বাদ দেন এসব কথা, আর ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়। আর ভাই মহাজনের সাথে কথা বলছিলেন? যার টাকা আছে তার টাকার অভাব আরো বেশি। মাহাজন আরো 2টা নতুন দোকান দিল, তারই এখন অনেক দুঃখ। এই সময় অন্য কারোর দুঃখ কষ্ট শুনবার কি সময় আছে? আমি আসি ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে খালেক মিয়া, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ চলছে আর কি ভাইজান। আচ্ছা আচ্ছা। ভাইজান আপনি নাকি নতুন ছবি বানাবেন? ছবি বানাবো মানে? আরে ছবি তো বানাচ্ছি, কাস্টিং নিয়ে এখন কাজ চলতেছে। শোনো খালেক মিয়া, তুমি কিন্তু তোমার বন্ধু বান্ধব সবাই নিয়ে হলে এসে আমার ছবি দেখবা। হ্যাঁ, হলে আসতে হবে। হ্যাঁ ভাইজান, আমি তো আপনার ছবি দেখবোই, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি হলে গিয়ে দেখবো। হ্যাঁ আইসো। তাহলে আসি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও যাও। বুঝলে বাবা, কি যে একটা ঘরের মধ্যে দিন কাটতেছে না, তোমাদের বলে বুঝে দিব না। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বসো বসো। গুরু, উনি হচ্ছে পরিচালক আজমল আলী, বর্তমান যুগে বাণিজ্যিক ছবির হিট ডিরেক্টর। বস, আপনি যে ছবি করতেছেন ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে কিন্তু গোপন নাই, ইতিমধ্যেই সবাই জানাজানি হয়ে গেছে। মস্কা কিন্তু আপনার অন্ধভক্ত, আরে ওর কারণেই তো আমার আসতে হইলো। খুব প্লিজ হলাম, ছবির কাম যেহেতু শুরু করলাম, তাইলে আপনাদের মতন
এই অভিজ্ঞ ডিরেক্টরদের সলা পরামর্শ আমার কাজে লাগবে। বস কিছু মনে করেন না, আপনি যে ডাইরেক্টর নিছেন সে তো আগে কোনোদিন ছবি বানায় নাই। আমি অবশ্য চিনি না, কি জানি নাম, ওর নাম ছিল আগে মফিজ। সিনেমা হাতে লওয়ার পর নাম হয়েছে মফিজ উদ্দিন। আরে সারা দিন এফডিসিতে গুড়গুড় গুড়গুড় করে, কোনো বেল নেই ক্যা। আসলে তো ছবি তৈরি করা ভীষণ কঠিন কাজ, বুঝলেন? এক্সপিরিয়েন্স না থাকলে কাজ হয় না। এই যে আমার এই প্রথম ছবি, ভাবি কেন এলো না, করতে যায় ওফ আর করেন না। তো এই কাহিনী চিত্রনাট্য কার নিছেন? সব তো উনি করছেন। কোটি টাকার ইনভেস্টমেন্ট, লস করলে তো ইন্ডাস্ট্রিতে বদনাম হয়ে যাবো বস। হ্যাঁ, পারো? এই, চা নাস্তা নিয়ে এসো। শুধু চা? আরে আমার অফিসে প্রথম পা রাখলেন, যাও তো, যাও চা নাস্তা নিয়ে এসো। জি স্যার। এই আপনার ইতিমধ্যে কটা ছবি রিলিজ হয়েছে? আমি আসলে সবার ছবি করি না, বুঝলেন, তাই আমার ছবির সংখ্যা কম, একটাই, ওই ভাবি কেন এলো না। বাহ বাহ, আই থিঙ্ক আমার এই সেকেন্ড ছবির হিরোইন করব বম্বের রানী মুখার্জি অথবা ঐশ্বরিয়াকে। বাহ 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 বাহ, গুরু দেখছেন, চমৎকার। কারণ হয়েছি। কি দাদি পারতেছো না? না রে বোন, একটু বাচ্চা নিয়ে দিবি খড়িগুলা। পিঠা বাজলে তোর 4টা পিঠা খাম। তুমি আমার 4টা পিঠা না খাওয়ালেও তোমার এটা নিয়ে দেবো। শ্বশুরে নিদানের কালে তুই আমার কাছে থাকিস রে বোন। দাদি, তোমার পোলা আছে, নিদানের কালে সেই তোমার পাশে থাকবে। কারো লাগবে না, তুই আমার কাছে থাকিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলো যাই। জি আম্মু। চলে আসো, গোসল করে ভাত খাবে। জি আম্মু। আমি যাই। ফুলির কত সুন্দর সুন্দর খেলনা, আর আমার একটা খেলনাও নাই। খেলনাটা কি হবে আব্বু? কালার টেলিভিশন আনবে তো? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? কাজ শেষ হয় নাই? এই তো এই হাতের কাজটা শেষ হইলে আল্লাহ দিলে কাজ শেষ। নতুন কাম আনছেন? নতুন কি কি কাম? না হবে, নতুন কাজ আর আসবে না। আসবে না মানে? ওই মাহাজনের নতুন কারখানার শ্রমিকরা সব কাজ করবো। কম কি ভাই? কেন সংসার চলবে কেমন? ভাই আপনি ছাড়া তো আমি কাউকে চিনি না। ভাই কাজ বন্ধ হয়ে গেলে আমি সংসার চলবো কেমনে? আমার বাচ্চার চিকিৎসা হবে কেমনে? ভাবি, আমি চাকরি ছেড়ে দিয়েছি, গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে সংসার করব। ঢাকা শহরে থাকলে আপনার জন্য কাজ জোগাড় করে দিতাম। আমি আসি ভাবি, আসসালামু আলাইকুম। হ্যালো, অ্যাঞ্জেলা ম্যাডাম কথা বলছেন? জি বলুন। আমি ফিল্ম ডিরেক্টর মফিজউদ্দিন মফিজ। আমি একটা নতুন ছবি বানাচ্ছি। ছবির সাবজেক্ট অনুযায়ী আপনাকে এই ক্যারেক্টারটা ডিমান্ড করছে। আমি কি কন্ট্যাক্ট পেপারটা নিয়ে চলে আসবো? আপনি মফিজউদ্দিন মফিজ, ফিল্ম ডিরেক্টর। আসলে আমি তো আমার ব্যাপারে কথা বলি না, আমার ব্যাপারে কথা বলে আমার আম্মু। বাট উনি টমির জন্য, টমি আমার একটি পোষা কুকুর,
ওর জন্য খাবার আনতে গেছে। অসুবিধা কি আপনি বলেন না। আমার তেমন কোনো ডিমান্ড নেই, বর্তমানে আমি 15 লক্ষ নিচ্ছি। তাছাড়া মাস তিনেকের মধ্যে আমি কোনো শিডিউল দিতে পারবো না ভাইয়া। মানে আমি চাচ্ছিলাম যে আগামী 15 দিনের মধ্যে আমি পুরো লিমিট নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে চলে যাব। সরি ভাইয়া, 3 বছরের মধ্যে সাগরের আশেপাশে যাওয়া যাবে না, আমার অ্যাস্ট্রোলজার বলেছে। রাখি ভাইয়া, পরে কথা হবে, বাই। বন্ধু, জি স্যার। সিগারেট। স্যার, এ কি দেয়ার কথা বিদেশি, ভেতরে দেখছি দেশি। দোকানদার নিশ্চয়ই তোমাকে ঠকিয়েছে। না স্যার, ঠকায় নেই। তাহলে এখন থেকে এটাই বরাদ্দ। What? যাও। রত্না, বলে ফেলান। আমি তোমাকে আমার ফিল্মে হিরোইন বানাবো, 1 নম্বর হিরোইন। তামসা করেন না গো। ধ্বংস নয়, দ্য বিপ্লব, টলিউড চলচ্চিত্র রেভলিউশন। তুমি তৈরি হয়ে যাও। রোহিত ভাই, ডবল করে আপনি পাবেন এমনি করে মনে হয় মানুষ প্যাটার করছি পাবে। আহা রত্না, তোমাকে বুঝতে হবে তুমি ফিল্মের নায়িকা, 1 নম্বর নায়িকা। তোমাকে শুদ্ধ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। বলছে আপনি যা করেন আমি তাই করবো, আপনি করলে ওই ডিউটা দিয়ে কেমন হইবেন না। ও রত্না, শুদ্ধ ল্যাঙ্গুয়েজ, শুদ্ধ ল্যাঙ্গুয়েজ বলো। হইছে মহিত ভাই, কালকে আমি 3-4টা ল্যাঙ্গুয়েজ কিনা ফেলাম। আরে কি আশ্চর্য রত্না, ল্যাঙ্গুয়েজ কেনার কোন জিনিস না, এটা হচ্ছে ভাষা। কথা বলা। বুঝছাই, আগে করবেন না। আমি মনে করছি কি নাকি। আচ্ছা, আমি এখন থেকে শুরু করে কথা বলি। আচ্ছা, মা, ও মা, দেখো না আব্বু কত সুন্দর এখনো রঙিন টিভি আনছে। রঙিন টিভির ছবি কত সুন্দর, সব পুরোদের ছবি। ও মা, পুরোদের দেশ কোথায়? বাবা, ও রাবজান, এই রাত দুপুরে কখনো পরিদিন নাম নিতে হয় না। তবা 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 কাটে, পরিদিন নাম নিতে হয় না। এই তুই বসে আসিস পাটি। কি সে জল পটি দিতেছে যে? আজ দুপুর থেকে আমার বলার অনেক জ্বর, জ্বর নামে না গো। তা খাইছো? না, কাল দিব। কাল? আবারও কাল? তুমি প্রত্যেকদিন আমার কাল 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 বলবা। আর স্বপ্ন দেখো না, আর স্বপ্ন দেখো না, তুমি আমার আর স্বপ্ন দেখাও না, দেখাও না, আমি পারি না। আমার সংসার তুমি বাঁচাও, আমার বোলারে বাঁচাও, মাইয়ারে বাঁচাও। কালকে তুমি রিক্সা চালা, বাচ্চা লাগে চালাবা, দরকার হলে তুমি পুলিশে করবা, কিন্তু আমার সংসার বাঁচাও বলে তুমি বাঁচাও, মাইয়ারে বাঁচাও। সংসার করি। ও আল্লাহ রে আল্লাহ, আর পারি না আল্লাহ। ও বাবা, বাবা কেমন লাগে বাবা? ও বাবা, ও বাবা, বাবা রে বাবা। দাদি কি করো? চুটকি পিঠা আজ সময় বানাই, ঈদে নাচে পড়তে আইব, 3 দিন পরে ঈদ, 3 দিন পরে ঈদ। 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 3 দিন
কখনো কিছু করণীয় হচ্ছে না, টাকা পয়সারই জোর নাই, হাত সেমের মতো হয়েছে রে। আর আজকে কি আর এসে বানায় না, সে কলের সেমাই বানাইতেছে, কত রকম ডাই কিনতে পাওয়া যায়, এই ছবি খায় সকলে। দাদি হাত সেমাই না খালি মুরগি। একটা গান কর না, সেমাই কাটার গান। গীত গান গলাও নাই, মনও নাই। আচ্ছা কই চিরাকুটি মেরে ভাজি আরে বানাসি সুপুরি দিয়া হইবে ঘরে বুড়া জামাই। দাদি তুমি যে রঙ্গ করো, রঙ্গ করতে পারি, মনে ভালো লাগে না, রঙ্গ করবো কি, এই দিন নাই রে, রঙ্গ নাই। হাই মফিজ ভাই। হ্যালো এসো এসো এসো। মফিজ ভাই, ট্রেনিং লেতাছি, কদিন পরে আমি আপনার পারফেক্ট হিরোইন হয়ে যাবো। টিঙ্কু ভাই আছে না, অ্যাক্টিং এর কলেজ খুলছে, এনে ভর্তি হয়েছি। 3টা ইংরেজি শব্দ শিখাইছে, সো বাট আর হইলো গিয়া আই থিঙ্ক। তোরছে সাংবাদিকরা যখন নাকি ইন্টারভিউ লইব, তখন ফাঁক দিয়ে ফোকর দিয়ে 1-2টা ইংরেজি করে দিতে। ইংরেজি না জানলে নাকি হিরোইন পারফেক্ট হয় না। রত্না, জি। তুমি তো আমাকে হতাশ করছো। কেন, ওসব কি হয়েছে? তুমি যা বলছো সবই তো ভুল বলছো। আচ্ছা ঠিক আছে, ওই অন্য কাউকে দিয়ে ডাবিং করিয়ে নেবো। অ্যাক্টিংটা ঠিক মতো করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারবো, একদম ঠিক মতো। আচ্ছা পান্ন। জি স্যার। সিগারেট। স্যার সিগারেট বন্ধ। টাকা ইজ নো প্রবলেম। থ্যাংক ইউ বস। ঠিক আছে, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো সাহেব। আকবর সাহেব। হ্যাঁ রে দোস্ত, মফি সাহেব, আমি বলছিলাম কি, আপনার তো কোনো ছবি রিলিজ হয়নি এখনো, আর এখানে কোটি কোটি টাকার ব্যাপার। তো আমার মনে হয় আপনি এবার আজমল সাহেবের সঙ্গে চিফ অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করেন। না না, তাতে করে অসুবিধা নেই, এর পরের ছবিতে আপনি মূল ডাইরেক্টর হিসেবে কাজ করবেন। প্রডিউসার সাহেব, কামটা তো ঠিক হলো না। চুপ থাক না, এই তুই এত বেশি কথা উস্কালা, হ্যাঁ? এই যা এফডিসির গেটের বাইরে দেখা, তোর যখন লাগবো তখন উস্তাদ ওটাই গেল, জানা? যাও, তুমি এখন যাও, সময় হলে ডাকবো। মহেশ ভাই, আমি তাহলে জায়গা এফডিসি গেটে আছি, যাই। ঈদেতেই কিনে দিলে কিছুই না, আমি কালার টিভি নেব, আব্বু বলেছে অনেক টাকা পাবে। চাই, আব্বুর তো টাকাই নেই। সর। ওষুধটা খেয়ে নি, ওষুধটা খা। ওষুধ আর ভালো লাগে না মা। ভালো লাগে না? ওষুধ খাইতে ভালো লাগে না? মর তাহলে, তুই মরলে তো আমি বাঁচি, মরিস তো না। খা, খা কর। আমার জীবনটা শেষ করে ফেলবো। রত্না, ও রত্না, বাংলা সিনেমার এক্সট্রা,
200 টাকা দামের এক্সট্রা সিনেমার নায়িকা হবে মফিজ ডাইরেক্টর তোর নায়িকা বানাইলো হ্যাঁ নিজেই তো ফেল করছে তোরে হ্যাঁ কি নায়িকা বানাইবো নায়িকা মানে বুঝোস নায়িকা মানে হলো মেলা টাকা বাড়ি বাজারে জিপ তুইও কি নায়িকা যাই এফডিসি গেটে গিয়ে খাড়াই না না না, আজমলের মতো ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট আমি হব না। আজমল আমার সাথে প্রতারণা করেছে, সে আমাকে না চেনার ভান করেছে, অথচ আমাদের পরিচয় অনেক বছরের। আমরা একসঙ্গে ওস্তাদ আওকাতের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। না না না, এ হয় না। পান্নু, পান্নু, জি স্যার। তুমি নাজির সাহেবকে বলে দেবে আমি আর আসবো না। কেন স্যার, আপনি সিনেমা বানাবেন না? না রে পান্নু, কেন স্যার? আমি ফিল্ম বানাতে পারলাম না। আমি আমি আর ছবি বানাবো না। ও জাহিদ, এদিকে আসো বাবা। কই যাও? একটু আড়ে যেতেছি, ঈদের সবাই করছে, বিয়ে শাদী করে না, ঈদে গেছে, ঈদ তো সবার লাগে আছি। ভালো, ঈদের সদাই করা ভালো। ভালো ভালো জিনিস দেখে আইনে বাবা, দেখে শুনে। চাষি এই দেখি মফিস বাড়ি বলা, কতদিন তারে দেখি না। আইব, এবার নিশ্চয়ই আইব। আমার মন করতেছে আইব এবার। ও লেগে এনে খারে রয়েছ, ঠিক আছে, অপেক্ষা করে চাষি, আমি যাই। হ্যাঁ, আমি বাড়ির কাছাকাছি এসেছি। তুমি কোথায়? লঞ্চে? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে ঈদ করো। হ্যাঁ, ঈদের দিন ফোন করবো। ওকে ওকে ভাই। হ্যাঁ দাদি, বুঝলো না? জি, কেমন আছেন দাদি? আছি রে। তুমি কই থেকে আসলা? ঢাকা থেকে? জি, ঢাকা থাকি। ও, কি কাজ করো এখানে? গার্মেন্টসে চাকরি করি দাদি। আমার মফিজ তো ঢাকায় থাকে, ওর লগে দেখা হয় তোমার? না দাদি, তো আর মোদির সাথে কি মোবাইল নাম্বার আছে? দেও একটা ফোন করে দিই। চল দাদি, আমি আসছি, ঈদের দিন আমাদের বাড়ি যাও। আরে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো তো? জি জি জি। বস, হ্যাঁ, ইনি হচ্ছেন ঢালিউডে এই সময়ের সুপারহিট কাহিনীকার মিস্টার বল্লাল মজুমদার। বাহ, খুব খুশি হলাম। আমার জন্য এমন কাহিনী লিখবেন যে আমাদের চলচ্চিত্রের 60 বছরের ইতিহাস এমন হয় নাই। চিন্তা করবেন না, আমার কাহিনী বোম্বে নকল হয়। বাহ বাহ বাহ। আর ইনি হচ্ছেন মিউজিক ডিরেক্টর আরিফ খান। আরে আমার সৌভাগ্য, আপনার অনেক গুণের কথা শুনেছি। প্রডিউসার সাহেব, আপনার ছবিতে আমি আমার সকল পাণ্ডিত্য প্রয়োগ করব। বাহ 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 বাহ। এ হচ্ছে ইসমাইল চুয়াং, চীন থেকে ব্ল্যাক বেল হোল্ডার। বাহ, তুমি আমাদের দেশের অহংকার। আশীর্বাদ করবেন, আমি ফিল্মে নতুন রেকর্ড তৈরি করব।
ওয়ালাইকুম সালাম। এই যে ও হচ্ছে মিস্টার দুলুমিয়া, ঢালিউডের সব নায়ক নায়িকা যত কলা কুশলী আছে সবার ফোন নাম্বার বাসার অ্যাড্রেস আর মুখস্থ। তাহলে মস্কা হারাম যত নাই, তার জায়গায় দুদিনই সেট হয়েছে। বস, আমি ফিল্মের প্রোডাকশন ম্যানেজার। আমরা রাতকে দিন বানাই আর দিনকে রাত, খালি হুকুম করবেন বস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। বস, ও আমাদের নীলমণি, নতুন মুখের সুপার হিট নায়িকা। নীলমণি, বসের কাছে গিয়ে বসো। কেমন আছো নীলমণি? আপনারা সুদৃষ্টি পেলেন, অবশ্যই ভালো থাকবো। আপনারা তো শুধু শাবনী, মৌসুমী, পূর্ণিমাকে নিয়ে আছেন, আমাদেরও প্রতিভা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একটা জীবন্ত প্রতিভা। তোমাকে এমন ব্রেক দেব যে একেবারে আকাশে তুলে দেব। আরে পারলো? জি স্যার। আরে আমার অফিসে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির সব গুণীজনের এসেছে। আজকে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করো, এদিকে আসো। বাবা, আমার বাপটা ভালো হয়ে যাক না, তারপর জন্য সব কিনবো। আমি টিভি কিনবো, ওনের রঙিন টিভি চাই, রঙিন টিভি আমি কিনে দেবো তোমারে। বাবা, তোমার বাজবেন পারলে আমাকে কি হয়েছে, আমি কিনে দেবো তোমারে। তোমার দেশে নিয়ে যাবো তোমার দাদির কাছে, ঠিক আছে বাবা? ও বাবা, 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 বাবা রে, এই কথা কইস না কেন বাবা? ও বাবা, ও বাবা, এই তোর ভাই কি হয়েছে? কথা কয় না কেন? ও বাবা, এই দেখো তোর বলে কথা কয় না। বাবা, বাবা, অয়ন, 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 কি হয়েছে? অয়ন, এই অয়ন। অয়ন, ও বাবা, বাবা রে, কথা বল বাবা। আমি নিঃস্ব হয়ে গেছি, আমি নিঃস্ব। আমার কোনো কাজ নাই, আমার কোনো স্বপ্ন নাই। আমার মেয়েটার স্কুলের পড়া বন্ধ হয়ে গেছে মা। মাত্র কয়েকটা টাকা জোগাড় করতে পারিনি বলে তোমার সাথে আমি দেখা করতে যেতে পারিনি মা। মা গো, এই নগর বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর, বড় স্বার্থপর মা। আমার কিচ্ছু নাই। জবা, জবা, এই নগরে বাঁচতে হলে মানুষকে অনেক কিছু শিখতে হয়, অনেক ফাঁকি শিখতে হয়, অনেক নিয়ম কানুন জানতে হয়। আমি কিছুই শিখতে পারিনি, আমি একজন ব্যর্থ। যে সামর্থ্য নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলাম তাও হারিয়ে ফেলেছি। চলো জবা, আমরা গ্রামে ফিরে যাই, আমি আমার মায়ের কাছে ফিরে যাই। তাই চলো বাবু। চল।